আসসালামু আলাইকুম। আমরা দেখলাম আমি দেখলাম যে প্রবাসীরা যদি প্রবাস থেকে মানে বিভিন্ন দেশ থেকে ভোট দিতে পারে ব্যালটের মাধ্যমে, তাহলে আমরা কেন পারবো না? আমিও তো প্রবাসী। আমার বাড়ি হচ্ছে রংপুর লালমনিরহাট। এখন আমি থাকি হচ্ছে ঢাকায়। আমার এখান থেকে রংপুর লালমনিরহাট যেতে প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে ভোট দিতে গেলে। এবং ভোটের সময় গাড়ি ভাড়া আরো বাড়িয়ে দেয়। যে ইয়া গাড়ির লোক আছে তারা কিন্তু গাড়ি ভাড়া অনেক বাড়িয়ে দেয়। 500 টাকার সিটে 1,000 টাকা হয়েছে। তো সেজন্য আমি একটা কথা চিন্তা করতেছি যে যদি বাংলাদেশ সরকার এই সিস্টেমটা করতো যে প্রবাসীরা ঠিক যেমন ভাবে ভোট দিতে পারতেছে, আমি আমার এলাকা থেকে আমি বহু দূরে আছি, তাই আমার 2-3 হাজার টাকা ভাড়া লাগবে যাওয়া আসা। আমার জন্য কেন এই সিস্টেমটা করলো না? আমার জন্য তো এই সিস্টেমটা করা দরকার। বাংলাদেশের ঢাকা শহরে কত কত কোটি মানুষ যে তার নিজের গ্রাম ছেড়ে এসে এখানে থাকে এবং চাকরি করে। তো তাদের জন্য কিন্তু আমি যদি 3,000 টাকা খরচ করে বাড়িতে যাই ভোট দিতে, আমার এই 3,000 টাকা ইনকাম করার জন্য আমাকে 7 থেকে 8 দিন কামলা দিতে হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন আমি এই 7-8 দিন কামলার টাকা দিয়ে আমি কেন ভোট দিতে যাবো? ওয়াই? কেন ভোট দিতে যাবো? কথা হচ্ছে এরকম। এখন আমি নিয়োগ করেছি এবার ভোট দিব। কাকে দিব? জামাত ইসলামকে ভোট দিব। এখন কথা হচ্ছে আমি এই 7-8 হাজার টাকা, এই 3,000 টাকা খরচ করে 7-8 দিনের কামলা টাকা খরচ করে যদি আমি ভোট দিতে গেলাম, ভোট দিলাম, জামাত যদি পাস না হয়, আমার কিন্তু আফসোসের শেষ থাকবে না। আমি ভোট দিলাম এত কষ্ট করে গিয়ে এত টাকা খরচ করে ভোট দিলাম কিন্তু পাস হলো না। কিন্তু আমি যদি এইখানে বসে থেকে আমি যদি আমার ভোটটা দিতে পারতাম ব্যালটের মাধ্যমে অথবা অনলাইনে, আমি যদি ভোটটা দিতে পারতাম, তাহলে কিন্তু আমার সেই আফসোসটা হতো না। কারণ আমি আমার পছন্দ মতো প্রার্থীকে আমি ভোট দিয়েছি, পাস হয় নাই, সেটা কোনো দুঃখ নাই। কিন্তু আমি এখান থেকে গিয়ে যদি ভোট দিই, যদি পাস না হয়, সেটা আমার জন্য অনেক বড় একটা দুঃখের। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমরা অনেক সময় ভোট দিতে যাব কিন্তু অফিস থেকে ছুটি নেবে না, অফিস বন্ধ থাকবে একদিন, এবং আমাদের যাওয়া আসা অনেক জার্নি, একটা কষ্ট। এই সবকিছু মিলিয়ে আমি খুবই আপসেট। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন যে প্রবাসীরা ঠিক যেভাবে ভোট দিতে পারছে, আমরাও যেন ঠিক সেভাবেই ভোট দিতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। দেখা যায় যে রংপুর অনেকের বাড়ি, অনেকে থাকে চট্টগ্রাম, আবার রংপুর অনেকের বাড়ি তারা থাকে ঢাকার বিভিন্ন জায়গায় থাকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তারা কিভাবে বলতে, চট্টগ্রাম থেকে রংপুর যেতে প্রায় 2 দিন সময় লাগে, তারা কিভাবে বলতো? তো সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো যে তারা যেন, বাংলাদেশ সরকার যেন আমাদের মতো যারা প্রবাসী রয়েছে, আমরাও কিন্তু প্রবাসী, আমার নিজের গ্রাম ছেড়ে আমি শহরে এসেছি মানে আমিও প্রবাসী। তো আমাদের জন্য যেন এই প্রবাসী থেকেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। যদিও আমার ভিডিওটা খুব একটা ভাইরাল হবে না, তবে আমার ভিডিওটা 2-1 জনের কাছে গেলেও তারা যেন এটা ছোট করে একটা লিখিত পোস্ট করে, সে পোস্ট করার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে এই বিষয়ে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।